আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইএফসি ইংলিশ ফাউন্ডেশন কোর্স। যেহেতু আপনারা কোর্সে অলরেডি চলে এসেছেন, সুতরাং এখন আপনাদের যে কাজটা করতে হবে, মনোযোগ সহকারে খাতা এবং কলম নিয়ে বসতে হবে। প্রত্যেকটা জিনিস আপনারা নোট ডাউন করবেন এবং আমি যেভাবে বলি সেভাবে করবেন। একটা লেকচার শেষ হলো, লেকচারের মাঝখানে আমরা যা শিখছি সেটা আমরা সাথে সাথে আয়ত্ত করে ফেলবো, পড়ে ফেলবো সাথে সাথে এবং প্র্যাকটিস করতে থাকবো। তখনই আমাদের পরিবর্তনটা হবে। গট ইট? So, once again, welcome to EFC, a course that is going to change your life. Okay, so in this lesson, we will be learning the use of person, number, and article. This thing is really a very short but vital. অনেক শর্ট হলো কিন্তু অনেক ভাইটাল এটা। আমরা পার্সন ইউজের ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্বের সাথে আমরা কানেক্ট করতে পারি না, কারণ হলো আমরা পার্সনটা বুঝি না। ঠিক আছে, নাম্বারটা না বোঝার কারণে আমরা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব আমরা প্লুরাল দিচ্ছি, ভার্ব যদি প্লুরাল হয় সাবজেক্ট আমরা সিঙ্গুলার দিচ্ছি। ঠিক আছে, আর আর্টিকেল কোথায় বসাবো সেটা তো আমরা এখনো পর্যন্ত আমাদের কনফিউশন রয়েই গেছে। আশা করছি এই লেসনের পরে, এই লেকচারের পরে আপনাদের এই সমস্যার চিরতর সমাধান হয়ে যাবে। চলুন যাওয়া যাক। So here you can see person and number. Person and number. আমরা প্রথমে আসি পার্সনে। পার্সন কত প্রকার? 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে কারা কারা আছে? আই এবং উই। ফার্স্ট পার্সনের মধ্যে আছে আই এবং উই। সেকেন্ড পার্সনের মধ্যে কারা কারা আছে? সেকেন্ড পার্সনের মধ্যে আছে হলো ইউ, জাস্ট ইউটা হলো সেকেন্ড পার্সনের মধ্যে আছে। ঠিক আছে, ফার্স্ট পার্সনের মধ্যে আই আর হলো উই, আর সেকেন্ড পার্সনের মধ্যে আছে কি ইউ। দুইটি ইউ বলার কারণ হলো একটা দ্বারা সিঙ্গুলার বোঝায়, একজনকে বোঝায়, অন্যটা দ্বারা প্লুরাল বোঝায়, মানে একের অধিক বোঝায়। তুমি, তোমরা। ঠিক আছে, একজন, একের অধিক। আর থার্ড পার্সন বাকি যা আছে সব, অল দ্য রেস্ট। তার মানে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। ঠিক আছে, তাহলে এবার আসি। তাহলে আমি আর আমরা হলো ফার্স্ট পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন, আর বাকি সব কিছু হলো থার্ড পার্সন। আশা করছি এর বাইরে কিছুই নাই, আর কিছু জানার দরকার নেই, এর বাইরে আর কিচ্ছু নাই। ঠিক আছে, চলেন এবার আসি হলো নাম্বার। নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার, প্লুরাল। তাহলে নাম্বার 2 প্রকার কি কি? সিঙ্গুলার আর হলো প্লুরাল। সিঙ্গুলার মানে হলো একজনকে বোঝাবে, আর প্লুরাল মানে হলো একের অধিককে বোঝাবে, সেটা হলো প্লুরাল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার ফার্স্ট পার্সন কিন্তু সিঙ্গুলার কোনটা? আই। ফার্স্ট পার্সন কিন্তু প্লুরাল, উই, আমরা। আই, আমরা। সেকেন্ড পার্সন সিঙ্গুলার, ইউ। সেকেন্ড পার্সন প্লুরাল, ইউ। সহজ না? জাস্ট এটা মাথায় রাখতে হবে। ওই যে বলো না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, এখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট এবং যে কোনো নাম, এগুলো হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল নাম্বার হলো কি? দেই অথবা দুইটা নাম যদি হয় সেটা হলো প্লুরাল নাম্বার। ওকে, ওয়েল, এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পার্সনের মধ্যে আছে কি? আই এবং উই। সেকেন্ড পার্সনের মধ্যে ইউ। আর থার্ড পার্সনের মধ্যে হি, সি, ইট, দেই, এনিওয়ান, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এভরিবডি। মানে বডিযুক্ত যতগুলো ওয়ার্ড আছে, বডিযুক্ত এভরিবডি, নোবডি, সামবডি, সবগুলো হলো কি? থার্ড পার্সনের মধ্যে। ঠিক আছে, তারপরে নো ওয়ান, নোবডি, সামওয়ান এলস, সামথিং, এনিথিং, নাথিং, ওয়ান, আর বাকি যা কিছু আছে সব কিছু হলো কি? থার্ড পার্সন। এখানে মিনিং সহকারে কিছু ওয়ার্ডস দেয়া আছে থার্ড পার্সনের। এটা আপনারা শিখে নিতে পারেন আপনাদের মানে ইমপ্রুভমেন্টের জন্য। তাহলে এখনই আপনি এগুলো না রেখে দিয়ে এখনই শিখে নেন। ঠিক আছে, নিজেকে জিজ্ঞেস করেন হি অর্থ কি, সি অর্থ কি, ইট, দেই, এনিওয়ান, সামওয়ান, এভরিওয়ান। এগুলোর হয়তো বা অনেক সময় আপনি জানেন, আবার অর্থ নাও জানতে পারেন। ঠিক আছে, কারণ হলো এগুলো আপনাকে প্রত্যেকটা টাইম ইউ হ্যাভ টু ইউজ ইন ওয়াইল ইউ আর জাস্ট স্পিকিং। ওকে, so first person singular number I, first person plural number we, second person singular number you, second person plural number you, third person singular number এর মধ্যে আছে কি? he, she, it, any name, anyone, someone, everyone। মানে এগুলো সব আছে কি সিঙ্গুলারের মধ্যে, আর প্লুরালের মধ্যে আছে কি? they। তো আশা করছি যে এই পার্সন এবং নাম্বারের যে বিষয়টা আছে সেটা আপনাদের ক্লিয়ার। চলুন আমরা এবার একটু প্র্যাকটিসে যাই। ঠিক আছে, প্র্যাকটিসে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে বলেন
আই নো আ ম্যান, আই নো আ ম্যান, আমি একজন লোককে চিনি। সেক্ষেত্রে এখানে হি হবে, শি হবে, ইট হবে না দে হবে, কোনটা হবে? আপনারা একটা কাজ করেন, ভিডিওটা পজ করেন, ভিডিওটা পজ করে এই 7টা কোন জায়গায় কোনটা বসবে সেটা একটু লিখেন। জাস্ট টিক দিয়ে দেন। কোনটা হবে একটু আপনার খাতায় লিখেন। আমরা যা বলি সেটা করতে হবে, শুধু তাকিয়ে থাকলে হবে না। শুধু ভিডিও দেখছেন আর কাজগুলো করবেন না, তাহলে বলবেন যে ভিডিও দেখে কোনো ইমপ্রুভমেন্ট হয় না। ভিডিও দেখে কেন আমাদের ক্লাস থেকে ইমপ্রুভমেন্ট হয় না, এর কোনো মানে প্রশ্নই আসে না। যেভাবে বলা হচ্ছে আপনি সেভাবে করেন, আপনি ইমপ্রুভমেন্ট পাবেন ইনশাল্লাহ। একবার এই কোর্সগুলো করবেন আপনি, বারবার না, লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। সো করতে থাকেন, কোথায় কোনটা বসবে টিক দেন, ভিডিওটা পোস্ট করেন। ওকে, সো এবার আসি আমরা তাহলে আনসারে। আনসারটা হলো আই নো আ ম্যান হি। ঠিক আছে, আই নো আ ম্যান, তাহলে এখানে আনসারটা হবে কি? হি। আপনারা রাইট আনসার দিয়েছেন। যদি কারোটা রং হয়ে থাকে, ঠিক আছে, যদি কারোটা রং হয়ে থাকে তাহলে তো আপনি ঠিক করে নেন। তাহলে এটা কি হবে? আই নো আ ম্যান, তাহলে এই ম্যানটাকে বলছে হি ইজ রিয়েলি আ কাইন্ড ম্যান, তাহলে হি। দিস ইজ মাহফুজুর রহমান, এটা মাহফুজুর রহমান, তার মানে সাবজেক্ট হিসেবে মাহফুজের ক্ষেত্রে কি বসবে? হি, শি, ইট। শি বসবে না, কারণ মাহফুজ মেয়ে না। ইট বসবে না, মাহফুজ বস্তু না। তাহলে কি আছে বাকি? হি আছে। হি হ্যাজ আ নিকনেম, মাহফুজ। মিট মাই প্যারেন্টস, মিট মাই প্যারেন্টস, আমার প্যারেন্টসদের সাথে দেখা করো, ঠিক আছে, বা সাক্ষাৎ করো, দেখো আমার পিতামাতা সামনে আছে। মানে বিভিন্ন ওয়েতে কথাটা বলা যায়। মিট মাই প্যারেন্টস, তোমার ফ্রেন্ডসকে, মানে আমরা ফ্রেন্ডসকে নিয়ে আসার পর বলতে পারি মিট মাই প্যারেন্টস, এ আমার মা বাবা, ঠিক আছে, এভাবে বলতে পারি। তাহলে মিট মাই প্যারেন্টস, তাহলে মিট মাই প্যারেন্টস, এখন এই প্যারেন্টস কি সিঙ্গুলার? হি হবে না, প্যারেন্টস মানে দুইজন। ইট হবে না, তাহলে কি হবে? দেই টেক কেয়ার অফ মি, তারা আমাকে মানে কি বলে, টেক কেয়ার করে। মৌসুমী ইজ অ্যান অ্যাক্ট্রেস, মৌসুমী কি একজন অ্যাক্ট্রেস। তাহলে কি হবে? এভরিবডি নোজ, এভরিবডি নোজ কি হবে? হিম বুঝায় কাকে? হিম বুঝায় হলো ছেলে, হলে হিম বুঝায়, তাহলে মৌসুমী ছেলে না, ঠিক আছে। তার কাটি আগে, মৌসুমী অনেকগুলা না, মৌসুমী একজন, তাহলে কি হবে? হার। ওকে, এই বিষয়টা আমরা একটু সামনে ক্লিয়ার হব। এই যে কোথায় অবজেক্ট ফর্ম বসবে, কোথায় সাবজেক্ট ফর্ম বসবে, এই বিষয়টা আমরা সামনে ক্লিয়ার হব ইনশাল্লাহ। These flowers are for you and your family. These flowers are for you and your family. I picked them for, দেখেন অবজেক্ট হিসেবে বসেছে, তাহলে অবজেক্ট ফর্ম বসবে। I picked them for, আমি এগুলা তুলে এনেছি কার জন্য? For yours হবে না, for them হবে না, for you, আমি এগুলো তোমার জন্য এনেছি, ঠিক আছে। These flowers are for you and your family. এই ফ্লাওয়ারগুলো তুমি এবং তোমার ফ্যামিলির জন্য। I picked them for you. I picked them for you. আমি তোমার জন্য এগুলো এনেছি। Take a look at these guys. Take a look at these guys. অনেকগুলো গাইস আছে, ঠিক আছে, অনেকগুলো ব্যক্তি আছে এখানে। Take a look, okay, take a look at these guys. তাহলে look at অবজেক্ট হিসেবে বসবে। Look at, এই যে these guys একজন ব্যক্তি না, তাহলে হিম হবে না। These guys ইট হবে না, তাহলে these guys কি হবে? them। তাহলে take a look at these guys, তারপর কি হবে? look at them, তাদের দিকে তাকান। ওকে, নেক্সট ওয়ান, my parents take care of me. My parents take care of me, তাহলে আমার প্যারেন্টসরা আমার টেক কেয়ার করে। এই যে মাই প্যারেন্টসরা, এদের ক্ষেত্রে আমি কোনটা বসাবো? মাই প্যারেন্টস একজন না দুইজন? দুইজন, তাহলে হি বসাবো। প্যারেন্ট বললে একজন, কিন্তু প্যারেন্টস বলে দুইজন, হি না। তাহলে শি বসাবো না, শি না। তারা বস্তু না, তারা ব্যক্তি, তাহলে কি হবে? দুই, একের অধিক, দেই। They love other members of our family. They love other members of our family. বুঝতে পেরেছি? তাহলে দেখেন কত সহজে আমরা বুঝতে পারলাম যে পার্সন এবং পার্সন ওয়াইজ ভার্ব, নাম্বার, এই বিষয়টা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে এই ভিডিওটা প্রথম থেকে আবার দেখেন, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমাদের মেইন টার্গেট হলো পুরো বিষয়টাকে ক্লিয়ার করা, একেবারে নিট অ্যান্ড ক্লিন হতে হবে। বুঝতে পেরেছি?
তারপরে চলে আসি আমরা, আশা করছি যে এই লেকচারটা বিশেষ করে আপনার এই যে আমরা এখন এতক্ষণ পর্যন্ত যেটা করলাম যে পার্সন এবং নাম্বারের যে ক্লাসটা, এই ক্লাসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলুন আমরা তাহলে প্রোনাউনের ক্লাসিফিকেশনটা একটু দেখি। প্রোনাউনের ওই ক্লাসিফিকেশন না, প্রোনাউনটা কোথায় কিভাবে ইউজ হয় সেই বিষয়টা আমরা দেখি। প্রোনাউনের এই চারটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রোনাউন সাধারণত সাবজেক্ট হিসেবে বসলে এগুলো বসবে আই, হুই, ইউ, হি, শি, ইট, দে। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, শি সে, ইট ইহা, দে তাহারা। ঠিক আছে, যদি আমরা এখানে এই জায়গাটাতে একটু স্পিড করার চেষ্টা করি, আমার সাথে সাথে বলেন, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, শি সে, ইট ইহা, দে তাহারা। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, শি সে, ইট ইহা, দে তাহারা। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, শি সে, ইট ইহা, দে তাহারা। যত দ্রুত বলতে পারেন বলেন। ঠিক আছে, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, শি সে, ইট ইহা, দে তাহারা। ঠিক আছে, তাহলে এটাকে দ্রুত বলবেন, আই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, শি সে, ইট ইহা, দে তাহারা। আমি আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, শি সে, ইট ইহা, দে তাহারা। এটা বলার কারণ কি জানেন? যখন আপনি সেন্টেন্স বলছেন তখন আপনি ভুলে যাবেন এখানে আই হবে না উই হবে। এই মানে প্যাচটা অনেক সময় লেগে যায়, আপনি বুঝতেও পারছেন না যে এই প্যাচটা আপনার অনেক সময় লাগে। যদি এইটা একেবারে মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ থাকে তখন আর এই প্যাচটা আপনার আর লাগবে না। ঠিক আছে, তাহলে আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, শি সে, ইট ইহা, দে তাহারা। দ্রুত বলেন, কতবার বলতে পারেন দেখেন। ওয়ান ব্রেথে কতবার বলতে পারেন, কাউন্ট করেন, ওয়ান ব্রেথে কতবার বলতে পারলেন। ঠিক আছে, তার মানে আপনি তত দ্রুত আপনার এই জিনিসটা হয়ে গেল। চলো নেক্সট, অবজেক্ট ফর্ম। অবজেক্ট ফর্ম হিসেবে বসে কি মি, আস, ইউ, হিম, হা, ইট, দেম। ইউ এর অবজেক্ট ফর্মও একই, দেখতে একই। ঠিক আছে, এবার আসে মি অর্থ হলো আমাকে, একটা কে যুক্ত হবে এই সাবজেক্ট ফর্মের সাথে, একটা কে যুক্ত হবে। আমি আমাকে, উই আমরা আমাদেরকে, তুমি তোমাকে, তোমাদের তোমাদেরকে, হি তাকে, শি তাকে, ইট এটাকে বা ইহাকে, দে তাদেরকে বা তাহাদেরকে। ঠিক আছে, এই অবজেক্ট ফর্ম হলে এরকম অর্থটা আসবে। এগুলা লিখতে হবে। ঠিক আছে, আমি এখানে লিখে দিই নেই কারণ আপনারা লিখতে চান না, লিখতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। ধরেন আপনি কোর্সটা করলেন, কোর্স করার পরে আপনি বললেন স্যার আমি ফুল কোর্সটা করেছি, ঠিক আছে, আমি এখন ইংলিশে কথা বলতে পারছি না। আমি আপনাকে প্রশ্ন করলে আপনি আনসার দিতে পারবেন না। ঠিক আছে, আপনি বলবেন কি 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 শিখিয়েছিলেন এটা তো বুঝতে পারিনি, ভুলে গেছি। কিন্তু এটা ধরেন আপনি আমাকে অভিযোগ দেওয়ার চাইতে আপনি শিখে নেন, দ্রুত শিখে নেন। ঠিক আছে, এই যে আমি বললাম এগুলা আবার দেখেন, প্রয়োজনে দেখে নোট ডাউন করে ফেলেন। এবার আসি পসেসিভ, দুইবার পসেসিভ লেখা আছে। এই যে পসেসিভটা আছে, এই পসেসিভের পরে একটা নাউন বসে সবসময়। যেমন মাই কার, মাই হাউস, মাই পেন, মাই পেন্সিল, মাই ক্লাস, মাই লাইফ, এই যে এইগুলোর পরে কি বসে, একটা নাউন বসে। এই জন্য এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। নাউনের আগে যেই অংশটা বসে সেটাকে অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউন থাকলেও দুটো নাউন যদি পাশাপাশি বসে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল কি, পসেসিভ অ্যাডজেক্টিভ। মাই কার, মাই হাউস, আওয়ার কার, আওয়ার হাউস, ইয়োর কার, ইয়োর হাউস, ইয়োর ফ্যান, ইয়োর পেন্সিল। ঠিক আছে, হিজ ফ্যান, হিজ পেন্সিল, হার ফ্যান, এভাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে এইটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, এইটা হলো পসেসিভ প্রোনাউন। এইটার ইউজটা কোথায় আছে, কিভাবে আছে একটু বলি। এইটার ইউজটা আছে, যেমন ধরেন আমরা অনেক সময় বলি না আই হ্যাভ আ খা অ্যান্ড হি হ্যাজ আ খা। ঠিক আছে, আই হ্যাভ আ খা অ্যান্ড হি হ্যাজ আ খা। এখন যদি আমরা এভাবে বলি, যেমন ধরেন বললাম, এখানে আমি একটু সিম্পল ছোট্ট করে একটু লিখছি, যেমন আই হ্যাভ আ খা অ্যান্ড বললাম অ্যান্ড she have a car, she has a, আরে and she has a car, আপনি লিখেন she has a car, একই সেন্টেন্সে লিখতে হবে। ঠিক আছে, একই টেন্সে লিখতে হবে, I have a car and she has a car। এখন এটা কেমন শোনা না সেন্টেন্সটা? এই সেন্টেন্সটাকে সুন্দর করার জন্য কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। যেমন আপনি এটা ঠিক রাখেন, I have a car and এখানে কি আছে, I have a car and she হলে hers, HERS, hers। তাহলে I have a car and hers, I have a car and his, I have a car and theirs, মানে কি তাদেরও গাড়ি আছে।
তাহলে আই হ্যাভ আ কার এবং আমাদের কি বলে তোমাদেরও গাড়ি আছে, তাহলে ইয়ার্স। ঠিক আছে, আই হ্যাভ আ কার অ্যান্ড ইয়ার্স। বুঝতে পেরেছি? তাহলে পসেসিভ প্রোনাউনগুলো এভাবে ইউজ হয়। হ্যাঁ, আবার আমরা এটা বলতে পারি যে দিস ইজ মাই পেন। দিস ইজ মাই পেন না বলে আমরা বলতে পারি এই জায়গাটাতে এটা বাদ দিয়ে আমরা বলতে পারি মাইন। দিস ইজ মাইন। দিস ইজ ইয়ার্স। দিস ইজ হার্স। ঠিক আছে, দিস ইজ হার্স। দিস ইজ আওয়ার্স। এভাবে বলতে পারেন। ঠিক আছে, এটাই হলো পসেসিভ প্রোনাউনের ব্যবহার। এবার আসি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় ইউজ হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউনটা হলো দুইভাবে ব্যবহৃত হয়। একটা হলো মানে আপনাকে এমফাসাইজ করার জন্য, নিজের প্রতি নিজের একটা এমফাসাইজ করার জন্য, কারো প্রতি একটা এমফাসাইজ করার জন্য। একটা হলো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন যদি অবজেক্ট হিসেবে বলি, হি কিলড হিমসেলফ, অবজেক্ট হিসেবে বসেছে এখানে, হি কিলড হিমসেলফ। ওকে, হি অ্যাসিস্ট হিমসেলফ অর হি অ্যাসিস্টেড হিমসেলফ। আর যদি আমি এমফাসাইজ করি, এমফাসাইজ যেমন আই মাইসেলফ ডিড দিস, আমি নিজে এটা করেছিলাম, আমি নিজেই এটা করেছিলাম। আই মাইসেলফ বট দিস কোর্স, আমি নিজেই কোর্সটি কিনেছিলাম। আই মাইসেলফ সাজেস্টেড ইউ দিস কোর্স, আমি নিজেই তোমাকে এই কোর্সটি সাজেস্ট করেছিলাম, এই জন্য তুমি আজকে ইংরেজিতে কথা বলতে পারছো। ভালো জিনিস সাজেস্ট করতে হয়। ওকে, তাহলে এইভাবে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো আমরা এইভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, যে হি হিমসেলফ, উই আওয়ারসেলভস। ঠিক আছে, উই আওয়ারসেলফ, ইউ ইউরসেলফ, দে দেমসেলভস, ইট ইটসেলফ ক্যান বি ক্রিয়েটেড, এটা নিজে নিজেই সৃষ্টি হতে পারে। ইট ইটসেলফ ক্যান বি ক্রিয়েটেড, এটা নিজে নিজেই সৃষ্টি হতে পারে। ঠিক আছে, এই জন্য রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ইউজ হয়। এই যে আমি যে সেন্টেন্সগুলো বললাম, এই সেন্টেন্সগুলোই আপনি লিখে লিখে প্র্যাকটিস করেন রিফ্লেক্সিভ প্রোনাউনের, তখন দেখবেন আপনি আরও সেন্টেন্স লিখতে পারছেন, আরও বেশি বেশি সেন্টেন্স লিখতে পারবেন। এভাবে তো পরিবর্তনটা হবে। পরিবর্তনটা আপনি জাস্ট দেখছেন, কারণ ব্রেইন আপনার সাথে যে কোনো মুহূর্তে চিট করবে। কিছুক্ষণ পরে ব্রেইন বলবে যে হোয়াট ইউ হ্যাভ লার্নড, all things have removed from my memory. So brain can cheat you anytime. That is why আপনি যা কিছু শিখছেন সেটা নোট ডাউন করেন, বারবার প্র্যাকটিস করেন, তখন দেখবেন আপনার ভুলবেন না। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। আমি ওয়ে দেখাচ্ছি, এইবার আপনি এই ওয়েতে প্র্যাকটিস করলে পারফেক্ট প্র্যাকটিস হবে। আর দিস পারফেক্ট প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট, আদারওয়াইজ আপনার পারফেকশন আসবে না। ওকে, আমরা এতদিন পর্যন্ত প্র্যাকটিসই করছি, পারফেক্ট প্র্যাকটিস না করার কারণে আমাদের হয় নাই। দিস আর দ্য থিংস ইউ ক্যান টেক ইট টু চেঞ্জ ইউর লাইফ। ওকে, চলুন আমরা এবার আর্টিকেলস শিখে ফেলি। আশা করছি যে আপনারা প্রিভিয়াস যে আপনাদের প্রোনাউন নিয়ে যে প্রবলেমটা ছিল, নাম্বার পার্সন নিয়ে যে প্রবলেম ছিল, প্রবলেমটা দূর হয়ে গেছে। ঠিক আছে, দূর না হলে আরও একটু প্র্যাকটিস করতে হবে। একটা লেকচার থেকে অন্য একটা লেকচারে যাওয়ার আগে, একটা টপিক থেকে অন্য একটা টপিকে যাওয়ার আগে প্রিভিয়াস লেকচার বা টপিকটা ভালো করে আমাদের রিকল করতে হবে, ভালো করে আমাদের রিক্যাপ করতে হবে, রিভাইজ দিতে হবে। দিলেই তখন আমরা নতুন করে অন্য একটা টপিক শিখলে আমাদের লাভ হবে। আদারওয়াইজ আমি যা শিখলাম ভুলে গেছি, তাহলে আর নতুন করে শেখা কোনো লাভ নাই। চলুন আমরা তাহলে আর্টিকেল শিখে ফেলি। ঠিক আছে, লেটস মুভ অন। একটা অ্যাসিড টেস্ট দিয়ে নেই, চলেন একটা আর্টিকেলের একটা অ্যাসিড টেস্ট দেই। ভিডিওটা পজ করেন, ভিডিওটা পজ করার পরে এই টেস্ট একবার দেন, দেখেন আপনি কতগুলো এই এবং এন বসাতে পেরেছেন। শুধু এই এবং এন বসাবেন। ভিডিওটা পজ করেন, আমি আপনাকে আনসার দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে। ভিডিও পজ করে আপনি এই কোথায় বসবে, এন কোথায় বসবে এটা লিখেন। ওকে, চলেন তাহলে আমরা আনসারে চলে যাই। হি ইজ an SSC candidate, তারপরে a u an umbrella, an woman, an SMS, an MBBS, a European, a Xerox, an Imran. ওকে, অ্যান্ড ইমরান। তাহলে এবার আমরা
ব্যাখ্যাতে যাব কেন কিভাবে। দেখেন আপনার সবগুলা হয় নাই, ঠিক আছে, আপনার অনেকগুলো ভুল গেছে। কেন ভুল গিয়েছে সে বিষয়টি আমরা আলোচনা করব। যে প্রশ্ন আছে প্রশ্নগুলো এখনই আপনার সলভ হয়ে যাবে ইনশাল্লাহ, বলেন। ওকে, এই প্রশ্নগুলো এখনই সলভ হয়ে যাবে। চলুন আমরা একটু ছোটবেলায় ফিরে যাই। ইংরেজিতে 44টি সাউন্ডস আছে। 44 সাউন্ডসের মধ্যে 24 হলো কনসোনেন্ট, 24 সাউন্ডস হলো ভাওয়াল। ইংরেজিতে 26 লেটার্স আছে। 26 লেটার্সের মধ্যে 5 লেটার্স আর ভাওয়াল অ্যান্ড 21 লেটার্স আর কনসোনেন্ট। তেমনি এই 26টা লেটারকে উচ্চারণ করার জন্য 26টা লেটার দিয়ে যে ওয়ার্ডগুলো গঠিত হয়, এই গঠিত ওয়ার্ডসগুলোকে উচ্চারণ করার জন্য 44টা সাউন্ডস রয়েছে। এই সাউন্ডসগুলোর মধ্যে 20 সাউন্ডস হলো ভাওয়াল সাউন্ড, ঠিক আছে। আপনারা শিখেছেন যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়াল সাউন্ড হয় তাহলে তার আগে কি বসবে? অ্যান বসবে। আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় তার পূর্বে এই বসবে। অনেক রুল পড়েছেন, ঠিক আছে। এই এবং অ্যান এখনো ঠিক করতে পারেনি, অনেক রুল পড়েছেন। এই এবং অ্যান এখনো ঠিক হয়নি। আশা করছি যে আপনার এই ক্লাসের মধ্যে আপনাদের এই বিষয়গুলোকে আপনি চিরতরে আপনার রিমুভড হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। চলুন তাহলে আমরা একটু ছোটবেলা চলে যাই। আমরা যে 44 সাউন্ডসের মধ্যে 20 হলো ভাওয়াল সাউন্ডস। সবগুলো সাউন্ডস তো আপনাকে এখনো শেখানো সম্ভব না। আমরা কিছু ভাওয়াল সাউন্ডস আমরা বাংলা দিয়ে কিছু ভাওয়াল সাউন্ডস শিখে ফেলি, চলেন। হ্যাঁ, এই সরসরিয়া দেখে মনে করবেন না যে বাংলা শেখাচ্ছি, সরসরিয়া পড়াচ্ছি। এগুলো হলো সাউন্ড, ঠিক আছে। বলার দরকার নাই, মনে মনে বলার দরকার নাই যে আমি আমার হাতের লেখা সুন্দর, ঠিক আছে। আমি জানি আমার হাতের লেখা সুন্দর, ঠিক আছে। সো আমরা একটু বলার চেষ্টা করি। অ স্বরে অ, আ, ই, ই, উ, ও, এ, এ। আমার সাথে সাথে বলেন। বলতে হবে ভাই, মুখের মধ্যে ইয়ে দিয়ে রাখলে তো হবে না, বলতে হবে, বলেন। অ, হ্যাঁ বলেন, বল না, আপনার কান পর্যন্ত আসে অতটুকু বললে হবে। অ, আ, ই, ই, উ, ও, এ, এ। এই সাউন্ডসগুলো যদি থাকে তাহলে কি বসবে? অ্যান বসবে। এই সাউন্ডসগুলো থাকলে তখন অ্যান বসবে, অ্যান, ঠিক আছে, অ্যান বসবে। আর যদি সাউন্ডসগুলো না থাকে তাহলে কি হবে? এই হবে। ওকে, আসেন তাহলে এইটার প্রথমে দেখেন, প্রথম সাউন্ডটা কি হচ্ছে? ইউ। পুরোটা মিলে একটা সাউন্ড হচ্ছে ইউ। তাহলে ওখানে ইউ সাউন্ড আছে? নাই। রস্যা ই, রস্যা ইউ না, কিন্তু রস্যা উ সাউন্ড হচ্ছে উ, ইউ না, ঠিক আছে। তাহলে এখানে ইউ সাউন্ড আছে, ইউ একটা ইউনিট, সাউন্ডের একটা ইউনিট ইউ। তাহলে ইউ হওয়ার কারণে কি হচ্ছে? এই যতগুলা ইউ আছে সবগুলোতে কি হবে? এই এই এই। তারপর একটা আছে কি? এই ইউরোপিয়ান, এই, ঠিক আছে। এখানে জেরক্স, এখানে যে সাউন্ডটা আছে সেটাতে নাই, তাহলে এই জন্য এই হয়েছে। এবার আসেন যেখানে এন হয়েছে সেই বিষয়গুলো একটু দেখি। এই যে এই জায়গাটাতে এটা তো কনসোনেন্ট লেটার, কিন্তু সাউন্ড কি আসলো? সাউন্ডটা দেখেন এখানে কি এসছে। এখানে যখন কোনো কন্ট্রাকশন পাবেন, কন্ট্রাকশনের ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রথম সাউন্ডটা কি আসছে কন্ট্রাকশনের? এস। প্রথম সাউন্ডটা আছে কি? এস। এ সাউন্ড আছে, আছে। তাহলে এই জন্য কি হবে? এন। সেম এখানে দেখেন প্রথম সাউন্ডে কি আছে? আ, আমব্রেলা। প্রথমে কি আছে? এস, এ আছে, ঠিক আছে, এ, ঠিক আছে। এম, এ আছে, ঠিক আছে। এন, এন ইমরান, এই বলেন বা ইমরান বলেন বা এমরান বলেন, যাই বলেন না কেন, ঠিক আছে। ইমরান বলল ই আছে, এমরান বলল এই আছে। এন ইমরান অর এন এমরান। ওকে, সো আশা করছি যে বিষয়টা ক্লিয়ার। তারপর আমরা আরেকটু আর্টিকেল সম্পর্কে আরেকটু ডিটেলস আমরা জেনে নিই, চলুন। এই এন এবং দাকে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল অ্যান্ড ডেফিনিট আর্টিকেল। এই যে ইনডেফিনিট আর্টিকেল মানে হলো যেটাকে ডিফাইন করা যায় না, যেটা ডিফাইন করার প্রয়োজন নেই, মানে ডিফিনিট করে না, যে এইটা নির্দিষ্ট করে না, সেটা হলো কি ইনডেফিনিট, যেটা নির্দিষ্ট করে না। ডেফিনিট আর্টিকেল হলো যেটা নির্দিষ্ট করে বোঝায়।
যেমন এই এবং এন, এটাকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল, এটাকে দিয়ে নির্দিষ্ট করে না। কোনো একজনকে বুঝালে, একটা জিনিসকে বুঝালে তখন কি হয়, এই এন বসে, একটা জিনিস, যে কোনো একটা জিনিস, ঠিক আছে। এই এবং এন বসে কখন, যেই কোনো একটা জিনিস বোঝাতে এই এন বসে। ওকে, চলুন তারপর ইনডেফিনিট আর্টিকেল ডেফিনেশন হলো এই এবং এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এই অথবা এন বসে, ঠিক আছে। এই এন বসে কোথায়, সচরাচর যেখানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, ঠিক আছে, আনকাউন্টেবল না। যেমন হি হ্যাজ এ ল্যাপটপ, তার একটা ল্যাপটপ আছে। উই উইল বাই আ হাউস, আমরা একটি হাউস কিনবো, আমরা কোনো একটি হাউস কিনবো বলতে পারেন। I know he is an intelligent person, intelligent man. I know he is an intelligent man. আমি জানি সে একজন ভালো ব্যক্তি, এবং ভালো ব্যক্তি বলতে সে একজন বুদ্ধিমান ব্যক্তি, আমি সেটা জানি, ঠিক আছে। তারপরটা দেখি আমরা, তারপরটা আছে she is enjoying a film, সে একটি ফিল্ম উপভোগ করছে, অথবা সে একটি ফিল্ম দেখছে। ওকে, সো উই এনরোল ইন আ কোর্স, আমরা কোনো একটি কোর্সে এনরোল হই, ঠিক আছে, যে কোনো একটি কোর্সে আমরা এনরোল হই। ওকে, তার মানে ইন আ কোর্স তার মানে হলো কি, এই যে একটা বিষয় খেয়াল করেন, আর্টিকেল বসে হলো কিন্তু নাউনের জন্য, নাউন কোথাও নাউন আছে, সেই নাউনকে নির্দেশ করার জন্য আর্টিকেলটা বসে। হয়তোবা নাউনকে নির্দেশ করার জন্য আর্টিকেল বসে, কিন্তু নাউনের আগে অ্যাডজেক্টিভও থাকতে পারে। যেমন ধর এখানে অ্যাডজেক্টিভ আছে, কিন্তু বসে আছে কিসের জন্য, নাউনের জন্য। শুধু অ্যাডজেক্টিভ থাকলে কিন্তু আবার আর্টিকেল বসতো না, ঠিক আছে, শুধু অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না, তাহলে নাউনের জন্য অ্যাডজেক্টিভ মানে আর্টিকেলটা বসেছে। এখন নাউনের উপর ভিত্তি করে কিন্তু এখানে এই বসবে এন বসবে এরকম না, হবে হলো যার পূর্বে বসতেছে তার উপর ভিত্তি করে। যেমন নাউনের দেখেন এখানে নাউনটাকে ম্যান, এখানে হওয়া এটার অনুযায়ী হওয়ার কথা ছিল কি এই, কিন্তু বসেছে কিসের আগে, ইন্টেলিজেন্টের আগে। ইন্টেলিজেন্টের আগে ই সাউন্ড আছে, ওই যে আমরা শিখেছি ই সাউন্ড থাকলে কি হয়, ই সাউন্ড থাকলে এন হবে, এই জন্য এখানে এন বসেছে, বুঝতে পেরেছেন। আর ডিরেক্ট নাউনের আগে তো বসতেই পারে, ল্যাপটপ ল সাউন্ড হয়েছে, যেটা আমাদের ল সাউন্ড, কিন্তু আমরা যে লিস্টটা দিয়েছি সেই লিস্টের মধ্যে ল সাউন্ড নেই। এখানে হচ্ছে কি আ ফিল্ম, ঠিক আছে, আ ফিল্ম। এখন এখানে কি ফিল্মের সাউন্ড আছে, এখন এই জায়গায় কি ওই সাউন্ডসগুলো নেই। আবার হলো আখর্স, আখর্সের সাউন্ড হয়েছে এখানে, এই জন্য ওখানে যে সাউন্ডসগুলো দিয়েছি সেগুলো এটার মধ্যে নেই বলে কি হয়েছে, আ খার্স। গেট ইট, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সো চলেন আমরা তারপরে যাই। অমিশন অফ এই এন, কোথায় এই এবং এন অমিশন হবে, মানে অমিশন হলে বাদ পড়বে, এই যে জায়গাগুলোতে মানে আর্টিকেল এই এবং এন ব্যবহৃত হবে না। খাবারের পূর্বে, ডিরেক্ট খাবারের যে পূর্বে আছে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, এরকম বসবে না, ঠিক আছে। তবে খাবারের মিলের পূর্বে অ্যাডজেক্টিভ বসলে তখন আবার বসবে, এটা মাথায় রাখতে হবে। খাবার পূর্বে বসে না সাধারণত, ডিনার, কি বলে লাঞ্চ আর ব্রেকফাস্ট বসে না, কিন্তু গুড ডিনার হলে বসবে, ব্যাড ডিনার হলে বসবে, অ্যান এক্সেলেন্ট ডিনার হলে বসবে, ঠিক আছে। যেমন ধরেন ইনকারেক্ট, আই হ্যাভ আ ডিনার অ্যাট 8 PM, রাত 8টায় আমি আই হ্যাভ আ ডিনার, এটা ভুল, রং, ঠিক আছে। আই হ্যাভ আ ডিনার হয় না, আই হ্যাভ ডিনার অ্যাট 8 PM, এটা হবে আই হ্যাভ ডিনার অ্যাট 8 PM। অথবা আপনি বলতে পারেন দে হ্যাড গুড ডিনার। এখন গুড ডিনার বলতে গেলে আবার গুড ডিনার বলতে গেলে তার আগে একটা আর্টিকেল বসবে, এটা বলতে পারেন দে হ্যাড আ গুড ডিনার লাস্ট নাইট, দে হ্যাড আ গুড ডিনার লাস্ট নাইট, ঠিক আছে। বিভিন্ন ওয়েতে ইংরেজি শেখা যায়, ইংরেজি শেখা দিয়ে দরকার, কোনভাবে শিখবেন সেটা হলো পরের কথা, আগে আপনি ইংরেজিতে কথা বলা দিয়ে দরকার। দিস ইজ দ্য ওয়ে। আপনি এই যে এই অমিটিং যে ইয়েটা আছে, যে সেন্টেন্সটা বলা হলো, ব্রেকফাস্ট দিয়ে করে ফেলেন, এভাবে এখনই করেন। এখানে ডিনার দেওয়া আছে, লাঞ্চ দিয়ে করেন, স্ন্যাক্স দিয়ে করেন, ঠিক আছে। এভাবে আপনি প্র্যাকটিস করলে তখন দেখবেন যে আপনার এটা মাথায় বসে গেছে। আদারওয়াইজ আপনি শুধু ভিডিওই দেখবেন, আপনার পরিবর্তন হবে না, ঠিক আছে। চলুন তারপরে, প্লুরাল নাউনের পূর্বে এই বা এন বসে না। প্লুরাল নাউন যদি হয়, আমরা এর আগে বলেছিলাম এই এবং এন একটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, এককে বোঝানোর জন্য এ এবং এন বসে। তাহলে প্লুরাল হলে তো এই এন বসবে না স্বাভাবিকভাবে। ফ্লাওয়ার্স আর বিউটিফুল, ফ্লাওয়ার্স আর বিউটিফুল। ট্রিজ আর ইউজফুল, ট্রিজ আর ইউজফুল। ওকে, আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য যেমন ব্যাগেজ, ওয়াটার, মিল্ক, অয়েল, অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ,
tea, paper. এগুলো হলো আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য। এদের আগে সাধারণত কি বসে না? আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। তবে পরিমাপ করা যায় এমন কিছু মেজার ওয়ার্ডস থাকলে তার পূর্বে এই অথবা অ্যান বসে। আগে এটা আসি যে আর্টিকেল বসে না। দে গেভ হিম সাম ইনফরমেশন, নাম্বার ওয়ান আর্টিকেল বসে না, তারপর আবার এসও বসবে না, ইনফরমেশনস হবে না, সাম ইনফরমেশনস এরকম হবে না। দে গেভ হিম সাম ইনফরমেশন। উই টেক টি, উই টেক আ টি হবে না, ঠিক আছে, এভাবে আর্টিকেল বসবে না, অ্যান্ড টি এরকম হবে না। হি ড্রিঙ্কস জুস, হি ড্রিঙ্কস আ জুস হবে না, হি ড্রিঙ্কস জুস, ঠিক আছে, হি ড্রিঙ্কস জুস। যদি আপনি এখানে পরিমাপ করা যায়, যেমন আ বোতল অফ জুস, বোতল একটা বোতল, এক বোতল, ঠিক আছে, তাহলে হি ড্রিঙ্কস আ বোতল অফ জুস বলা যেতে পারে, অফ আ বোতল অফ জুস, অফ আ বোতল অফ জুস। আর এখন যেহেতু কোনো পরিমাপ করার কিছু নাই, তাহলে কি হবে? হি ড্রিঙ্কস জুস। এই জায়গাতে পরিমাপ করা আছে, গিভ মি আ বোতল অফ জুস, গিভ মি আ বোতল অফ জুস, আমাকে এক বোতল জুস দিন। গেট ইট? গিভ মি আ বোতল অফ জুস। চলুন তারপর, দ্য ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হলো দাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়, দা, THE, দাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। এখন এই দা কোথায় কোথায় ব্যবহৃত হবে আমরা একটু জেনে নিই, চলুন। নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই দা বসে। মানে দায়ের ক্ষেত্রে সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল, আনকাউন্টেবল কিছু নাই, সব জায়গায় দা বসতে পারে। সেটা হলো যদি ধর নির্দিষ্ট করে বোঝায়। নির্দিষ্ট করে বোঝালে যেই কোনো নাউনের পূর্বে দা বসতে পারে, ঠিক আছে। যেমন দ্য বয় ইজ রিডিং ইজ মাই ব্রাদার, নির্দিষ্ট করে বলছে দ্য বয় ইজ রিডিং, অনেকগুলো বই আছে, তার মধ্যে যেই বালকটি পড়ছে সে হলো আমার ভাই। দ্য বয় ইজ রিডিং ইজ মাই ব্রাদার, যে বালকটি পড়ছে সে হলো আমার ভাই। দ্য গার্ল ইজ সিঙ্গিং ইজ নোন টু মি, যে মেয়েটি গান গাইতেছে সে হলো কি? আমার পরিচিত, ঠিক আছে। দ্য গার্ল ইজ সিঙ্গিং ইজ নোন টু মি, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট করে বলা হয়ে গেছে। এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। এক জাতীয় সকল কিছুকে বোঝায়, যেমন ধরেন দ্য খাও, দ্য পুয়ার, দ্য রিচ, এক জাতীয় সকলকে বোঝাতে, ঠিক আছে। সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কি বসে? দা বসে। দ্য খাও ইজ ইউজফুল অ্যানিমাল, দ্য ম্যারিগোল্ড ইজ বিউটিফুল ফ্লাওয়ার, ওকে। দ্য পুয়ার ইজ সাফারিং, দ্য রিচ ইজ বিকামিং মোর রিচ, ওকে। ধনীরা আরো ধনী হচ্ছে, গরিবরা সাফার করছে, ভুগছে। এভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। কিন্তু আপনি ভিডিও পোস্ট করবেন, দেখবেন, ভিডিও পোস্ট করবেন, আবার সেন্টেন্স বানাবেন এইভাবে, তখন দেখবেন যে আপনার ইমপ্রুভমেন্ট হবে। মানব জাতি, ম্যান অ্যান্ড উমেন, এটাকে উইমেন বলা হবে কারণ এটা প্লুরাল দেয়া আছে। তাহলে মানব জাতি ম্যান অ্যান্ড উইমেন, এর পূর্বে দা বসে না। ম্যান এবং উমেনের পূর্বে দা বসে না সাধারণত। দ্য ম্যান ইজ মর্টাল, এটা হবে না। দ্য ম্যান ইজ মর্টাল হবে না। মানে এক জাতীয় সকল কিছুর ক্ষেত্রে দা বসে, কিন্তু শুধু এই ম্যান অ্যান্ড উইমেনের ক্ষেত্রে দা বসে না। তাহলে কি হবে? ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। অনেকে বলে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়। তো সেক্ষেত্রে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র মরণশীল, কিন্তু এইটা না বলে মানুষ মাত্র ভুল হয়, সেটা হলো অন্য টেন্সের বাংলা বলেছে। একটা ইংরেজি বলেছে, অন্য টেন্সের আর একটা বাংলা বলেছে। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়, ওকে। চলুন তারপরে, নদী, সাগর, এই নদীকে না, না, এই আপনার বাসার পাশে নদী না, আর সাগরও আপনার বাসার পাশে সাগর না, বা আপনি না। নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দা বসে। এই নামগুলো যদি থাকে, ইত্যাদি নাম, যেমন দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য আটলান্টিক সি, ওকে, এইগুলোর পূর্বে কি বসবে? দা বসবে। দ্য আন্দামানস, দ্য হিমালয়ানস, দ্য টাইটানিক, ঠিক আছে। এগুলার পূর্বে কি বসতেছে? দা বসতেছে। ধর্মগ্রন্থ পত্রিকার নামের পূর্বে দা বসে, এগুলো আমাদের মনে রাখতে হয়। দ্য হোলি কোরআন, দ্য নিউজ পেপার না, দ্য হোলি কোরআন, দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি সান, দ্য ডেইলি প্রথম আলো, ওকে। সো দ্য হোলি কোরআন, দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি সান, দ্য ডেইলি প্রথম আলো। তাহলে এগুলোর নামের পূর্বে কি বসবে? দা বসবে।
একক বস্তু মানে একটা, পৃথিবী, চন্দ্র, সূর্য, পূর্ব, দুটো পৃথিবী আছে নাই, দুটো চন্দ্র আছে নাই, সূর্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদি নামের পূর্বে দা বসে। পৃথিবীতে যে কোনো একটা জিনিস আছে ইউনিক, তার পূর্বে কি বসবে? দা বসবে। ঠিক আছে? দ্য সান, দ্য আর্থ, দ্য মুন। ওকে ওকে সো নেক্সট ওয়ান, বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে যে নামটা বর্ণনা করা যায়, আমার আর আপনার নাম বর্ণনা করা যাবে না। তবে আপনার যদি আমরা যেমন ধরি এমডি দেই, এমডি দিয়ে যদি কোনো নামের বর্ণনা, ঠিক আছে, এরকম যদি নাম বর্ণনা করা যায়, তাই সেই নামের পূর্বে দা বসে। যেমন ধরুন দা ইউকে, দা ইউএসএ, ঠিক আছে, দা ইউএই, বুঝতে পেরেছেন? এই নামগুলো কি বর্ণনা করা যায় বা বড় করা যায়? দ্য ইউএসএ বর্ণনা করা কি? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। দ্য ইউকে, ইউনাইটেড কিংডম। ওকে, তারিখের নামের পূর্বে দা বসে। কোনো তারিখের নাম হলে তার পূর্বে কি বসবে? দা বসবে। দ্য 10th মার্চ, দ্য 10th ফেব্রুয়ারি, দ্য 20th জানুয়ারি। যেমন আমরা বলতে পারি 20th January is my birthday. The 20th January is my birthday. সত্যি কথা বললাম। ওকে, জাতীয় সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। জাতি এবং সম্প্রদায়ের নামের পূর্বে কি বসে? দা বসে। দ্য রিচ, দ্য পুয়ার, দ্য মুসলিমস, দ্য হিন্দুস, দ্য বুদ্ধস, দ্য খ্রিস্টান। ওকে, সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। সুপারলেটিভ যে ডিগ্রি আছে, বেস্ট, মোস্ট, এই যে ডিগ্রিগুলো আছে, এগুলোর পূর্বে ওয়ার্স্ট, এগুলোর পূর্বে কি বসে? দা বসে। মাহমুদ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। মাহমুদ ক্লাসের মধ্যে বেস্ট বয়। হি ইজ দ্য বেস্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেস্ট পার্সন, পৃথিবীর মধ্যে বেস্ট পার্সন। ওকে, সো আমরা চলে যাই নেক্সট ওয়ানে। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, ম্যাটেরিয়াল নাউন এর পূর্বে দা বসে না, তবে নির্দিষ্ট স্থানের বা প্রকারের বোঝালে তখন দা বসে। ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালগুলো আছে, কাউন্টেবল বা আনকাউন্টেবল, সাধারণত দা বসে না, তবে নির্দিষ্ট স্থানে কোন স্থান থেকে আমদানিকৃত, কোন স্থান থেকে এসেছে, তাহলে সেক্ষেত্রে হলে তখন কি বসবে? দা বসবে। যেমন দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফেমাস। দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফেমাস, তাহলে দিনাজপুর রাইস কি? ফেমাস। তারপরে দ্য ডায়মন্ড অফ আফ্রিকা ইজ ফেমাস। ডায়মন্ড ফেমাস, কিন্তু দা ডায়মন্ড, কোন ডায়মন্ড? আফ্রিকার ডায়মন্ড। আফ্রিকার ডায়মন্ড হলো ফেমাস। সব ডায়মন্ড ফেমাস না, এতটা দামি না, এতটা বিখ্যাত না, কিন্তু আফ্রিকার ডায়মন্ডটা ফেমাস। ওকে, প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে দা বসে। প্রপার নাউনের পূর্বে সাধারণত দা বসে না। প্রপার নাউনের পূর্বে সাধারণত দা বসে না, কিন্তু যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে দা বসবে। দ্য গ্রেট আকবর ওয়াজ আ মাইটি রুলার। দ্য গ্রেট আকবর ওয়াজ আ মাইটি রুলার। গ্রেট আকবর ছিলেন কি? শক্তিশালী রুলার ছিলেন, শাসক ছিলেন। বংশ বা পরিবারের পরিচয় জ্ঞাপক নাম প্লুরাল হলে তার পূর্বে দা বসে। দ্য খানস, দ্য পাঠানস, দ্য চৌধুরীস, দ্য মাতাবর্স। ওকে, সো এরকম যদি হয়, বংশ বা পরিবারের পরিচয় জ্ঞাপন করে এইরকম নাম যদি প্লুরাল হয় তার পূর্বে দা বসে। সংখ্যা প্রকাশক ওয়ার্ড যদি ইউনিট আকারে বসে, সংখ্যা প্রকাশক ওয়ার্ড যদি ইউনিট অর্থে বসে, ইউনিট, একটা ইউনিট প্রকাশ করে, যেমন ধরেন বানানাস, বানানাস অনেকগুলো বানানা, আর সোল্ড বাই দ্য ডজনস, বাই দ্য ডজনস, তাহলে বানানা কি হিসেবে সোল্ড হয়? ডজন হিসেবে সোল্ড হয়। ঠিক আছে, বানানা ডজন হিসেবে সোল্ড হয়, এখনো ডজন হিসেবে সোল্ড হয়। বাট দ্য অ্যাপল ইজ, দ্য অ্যাপলস আর সোল্ড বাই কেজি, বাই দ্য কেজি। কেজি হিসেবে সোল্ড হয় কি? অ্যাপল। আগে অরেঞ্জ ডজন হিসেবে সেল হতো, তাহলে কি বলা যেতে পারতো? অরেঞ্জেস ওয়ার সোল্ড, ওয়ার আগে সোল্ড হতো আর কি, অরেঞ্জেস ওয়ার সোল্ড বাই দ্য ডজনস, বাট রাইট নাও অরেঞ্জেস আর সোল্ড বাই দ্য কেজি। অরেঞ্জেস কেজি হিসেবে বিক্রি হয় এখন। তারপরে এইটাই তো হলো ইংলিশ। আপনি নিজের লাইফ নিয়ে দেখেন, আমি প্রত্যেকটা কথায় নিজের লাইফে যা ঘটে সে বিষয়গুলো কিন্তু নিয়ে আসতেছি। তার মানে আমি ল্যাঙ্গুয়েজটা বুঝেছি যে ল্যাঙ্গুয়েজটা কি, কখন, কিভাবে বলতে হবে। আপনি সেভাবে আপনার লাইফে যা ঘটছে সেগুলোই তো আপনি ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করবেন।
এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। আমি আপনাকে আর্টিকেল শেখাচ্ছি না শুধু, আমি আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি। যদি আপনি আমার মতো করে চিন্তা না করতে পারেন, তাহলে ল্যাঙ্গুয়েজটা শিখতে আপনার খুব সমস্যা হয়ে যাবে। চিন্তা করবেন হলো এখানে যে সেন্টেন্সগুলো আমি দিচ্ছি, এরকম সেন্টেন্সের মাধ্যমে আপনি আরো কিছু সেন্টেন্স তৈরি করতে। তখন দেখবেন যে আপনার পরিবর্তনটা অন্যরকম হয়েছে। মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট এর পূর্বে দা বসে। মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট, দ্য পিয়ানো, দ্য গিটার, যত মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট আছে তার পূর্বে কি বসে? দা বসে। I cannot play the guitar. The cowboy can play the flute well. The cowboy মানে হলো কি? রাখাল, can play the flute well. রাখাল, ফ্লুট মানে হলো কি? বাঁশি। ঠিক আছে? বাঁশি ভালো বাজাতে পারে। এখন তো রাখাল এরকম নাই, আগে রাখাল ছিল। রাখালদেরকে এরকম অনেক গরু দিয়ে দেওয়া হয়তো, রাখালরা গরু পালতো সারাদিন এবং বাঁশি বাজাতো। ঠিক আছে? এখন তো আর এরকম নাই। 16 কোন যন্ত্র বা আবিষ্কারের পূর্বে দা বসে। কিছু যন্ত্র এবং আবিষ্কারের পূর্বে দা বসে, যেমন মার্ক জাকারবার্গ হ্যাজ ইনভেন্টেড দ্য ফেসবুক অথবা ইনভেন্টেড দ্য ফেসবুক। মার্ক জাকারবার্গ কি করেছেন? ফেসবুককে ইনভেন্ট করেছেন, দ্য ফেসবুক। The bicycles is an easy means of transport. The bicycles is an easy means of transport. ট্রান্সপোর্টের সবচেয়ে সহজ মিন্স মানে হলো কি? মাধ্যম। বাইসাইকেল হলো ট্রান্সপোর্টের মানে কোথাও যাতায়াতের জন্য সবচেয়ে সহজ মাধ্যম। সিঙ্গুলার ডেজিগনেশনের পূর্বে দা বসে। দ্য প্রেসিডেন্ট, সিঙ্গুলার। প্রেসিডেন্ট কত? অনেকগুলো হয় নাকি? একটা হয়। দ্য প্রাইম মিনিস্টার, সিঙ্গুলার। ডেজিগনেশন কি? সিঙ্গুলার। দ্য হেডমাস্টার, অনেকগুলো কি হেডমাস্টার থাকে একটা স্কুলে? না। সিঙ্গুলার ডেজিগনেশন যেখানে থাকবে সেক্ষেত্রে কি হবে? দা বসবে। গট ইট? দ্য সিইও, দ্য এমডি। তাহলে একটা অফিসে একটা সিইও থাকে অথবা একটা এমডি থাকে। সিঙ্গুলার যে ডেজিগনেশন আছে তার পূর্বে দা বসে। Well, right now we're going to actually learn কোথায় দা বসবে না। এগুলো একবার শিখে নিলে সারা জীবন এই ওয়ার্ডসগুলো ইউজ করার ক্ষেত্রে সমস্যা হবে না। আমার কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন, স্যার আমাদেরকে যদি এর উপর একটা লেকচার দিতেন। দিস ইজ দ্য লেকচার ফর ইউ, যে কোথায় দা বসবে না। ওকে, বিখ্যাত গ্রন্থের নামের পূর্বে দা বসে সাধারণত, কিন্তু গ্রন্থের নামের পূর্বে যদি লেখকের নাম চলে আসে তখন দা বসে না। ঠিক আছে? আর যদি প্রথমে গ্রন্থ নাম আসে তখন দা বসবে। যেমন ধরেন দ্য গীতাঞ্জলি অব রবীন্দ্রনাথ। যদি দ্য রবীন্দ্রনাথ গীতাঞ্জলি তাহলে হতো না, হবে কি? দ্য গীতাঞ্জলি অব রবীন্দ্রনাথ। যদি গীতাঞ্জলির আগে রবীন্দ্রনাথের নাম আসতো তখন দা হতো না। ওকে, রাস্তা, এভিনিউ, স্কোয়ার, পার্কের নামের পূর্বে দা বসে না। রাস্তা, এভিনিউ, স্কোয়ার, পার্কের নামের পূর্বে দা বসে না। যেমন হি ইজ গোয়িং টু পার্ক। হি ইজ গোয়িং টু পার্ক। রাস্তা, এভিনিউ, স্কোয়ার নামের পূর্বে, পার্কের নামের পূর্বে দা বসে না। ভাষার নামের পূর্বে দা বসে না। ভাষার নামের পূর্বে দা বাংলা, দা ইংলিশ বলা যাবে না। দা ইংলিশ বলা মানে হলো ইংলিশ জাতিকে বোঝায়। দা বাংলা বলতে বাঙালি বলতে বাংলা জাতিকে বোঝাবে। ঠিক আছে? বাংলা। তবে বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। দা বাংলা বলা যাবে না। ঠিক আছে? ভুল হবে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তবে এখানে একটা বিষয় আছে, দেখেন, কিন্তু ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা যদি থাকে তাহলে তার পূর্বে দা বসবে। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড গ্লোবালি। ইংলিশ ল্যাঙ্গুয়েজটি পুরো বিশ্বে ব্যবহৃত হয়। তাহলে দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ কি হবে? দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ কি হবে? এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করে ফেলেন। ঠিক আছে? লিখে ফেলেন সেন্টেন্স। হ্রদের নামের পূর্বে দা বসে না। যেমন কিছু হ্রদের নাম দেওয়া আছে, এগুলোর পূর্বে দা বসবে না, যদিও একক। এই একটা হ্রদের নামই হলো এরকম, কিন্তু এই হ্রদের নামের পূর্বে কি বসবে না? দা বসবে না। লেক সুপারিয়র, লেক বৈকাল, লেক ক্যাসপিয়ন, এগুলোর নামের পূর্বে কি বসে না? দা বসবে না। দা লেক বৈকাল, দা লেক সুপারিয়র, এগুলোর নামের পূর্বে দা বসবে না। শুধু কি বলে আপনার লেক যদি হয় তার পূর্বে দাটা বসবে না। দিন বা মাসের নামের পূর্বে দা বসে না। দিন বা মাসের নামের পূর্বে দা সানডে, দা মানডে না, দা জানুয়ারি, এরকম না। ঠিক আছে? দিন বা মাসের পূর্বে দা বসে না। ফ্রাইডে ইজ হলিডে। ফ্রাইডে ইজ হলিডে। সানডে ইজ মাই বার্থডে। স্যাটারডে ইজ মাই হলিডে।
Saturday is the day when I'm going to go to my village home. রোগের নামের পূর্বে দা বসে না। রোগের নামের কোনো একটা রোগ, এই না রোগের নামের পূর্বে দা বসে না। ফিভার, দা ফিভার না। ফিভার, কলেরা, ডায়রিয়া, দা কলেরা দা ডায়রিয়া না। রোগের নামের পূর্বে দা বসে না। ফিভার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য টাউন, প্রাদুর্ভাব হয়েছে, ঠিক আছে। ফিভার, জ্বর ভাইরাসটা শহরের মধ্যে প্রাদুর্ভাব হয়েছে, মানে সব জায়গায় ছড়িয়ে গেছে। তাহলে ফিভার হ্যাজ ব্রোকেন ডাউন ইন দ্য টাউন। বুঝতে পেরেছি আশা করছি। Okay, last but not the least, whatever we are learning, the ultimate thing we have to speak. আমরা যদি কথা বলতে পারি, our ultimate goal would be served. আমাদের কথা বলতে হবে। কথা বলতে গেলে দেখবো যে আমরা প্রিপোজিশন ইউজ করতে পারছি কিনা, আমরা নাম্বার এবং পার্সন ইউজ করতে পারছি কিনা। কথা বলতে গেলেই তখন দেখবেন যে আপনি কি কি ইউজ করতে পারেননি সেই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসবে অটোমেটিকলি। ওকে, এই জায়গাটাতে আপনি প্রেজেন্টেশন দিতে পারেন হাউ টু মেক আ কাপ অফ টি, কিভাবে এক কাপ চা বানাবেন। যারা কিভাবে ভিডিও প্রেজেন্টেশন করবেন এই ভিডিওটা যারা দেখেননি তারা প্রথমে ওই ভিডিওটা দেখে আসুন। হাউ টু স্টার্ট আ প্রেজেন্টেশন, হাউ টু এন্ড আ প্রেজেন্টেশন। তখন আপনার জন্য বোঝা সহজ হবে যে কোথায় প্রথমে কি বলবেন, শেষে কি বলবেন। মাঝখানেরটা আপনি নিজে একটু লিখে তৈরি হয়ে তারপর প্রথম, মাঝখানে এবং শেষে প্রেজেন্টেশন এন্ড। আপনার ক্যামেরাটা এভাবে আমি যেভাবে ক্যামেরাটা সেট করে রেখেছি এভাবে ক্যামেরাটা প্রথমে সেট করবেন, সেট করে এভাবে দাঁড়াবেন, দাঁড়িয়ে তারপর প্রেজেন্টেশনটা দিবেন, হাত নাড়িয়ে, মুখে একটু স্মাইলি রাখবেন, ঠিক আছে, একটু স্মাইলি দিয়ে যেন আপনার কনফিডেন্সটা বোঝা যায়, ঠিক আছে। আর যদি আপনি আগেই শেকিং করা শুরু করেন সবার সামনে দাঁড়িয়ে, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে কিভাবে আপনি কথা বলবেন। আগে অভ্যাস করেন, সাহস নিয়ে আসেন, আস্তে আস্তে দেখবেন যে ইউ উড বি আ গ্রেট প্রেজেন্টার। একবার চিন্তা করেন যে আপনি অনেকের সামনে আপনার প্রেজেন্টেশন দিচ্ছেন, সেই জায়গাতে যদি আপনি গিয়ে কোনো একটা বিষয়ে কথা বলতে না পারেন তখন একটু সমস্যা হয়ে যাবে, আপনার কাছে খারাপ লাগবে। আগে থেকে প্র্যাকটিসটা করে ফেলেন, তাহলে মেক এ প্রেজেন্টেশন অন হাউ টু মেক আ কাপ অফ টি, কীভাবে এক কাপ টি বা কফি বানানো যায় সেই প্রসেসটা আপনি প্রেজেন্টেশন আকারে বলবেন। দিস দ্য থিং। একটা করেন, আরেকটা করতে ইচ্ছে করবে। ইফ ইউ ওয়ান্ট টু মেক দ্য বেস্ট প্রেজেন্টেশন ইউ হ্যাভ টু মেক ফার্স্ট অফ অল দ্য ওয়ার্স্ট ওয়ান। সবচেয়ে খারাপটা আগে তৈরি করতে হবে যদি বেস্ট আগে তৈরি করতে চান। তাহলে খারাপ প্রেজেন্টেশনটা আজকে তৈরি করে ফেলেন, এখনই তৈরি করে ফেলেন। এই জিল, এই আর্ট যদি আপনার না থাকে, এই প্রবল আগ্রহ যদি আপনার না থাকে, আপনি ভালো করতে পারবেন না। করে ফেলেন, জাস্ট করে ফেলেন, জাস্ট ডু ইট। ট্রাই করবো পরে করবো এরকম না, জাস্ট করে ফেলেন, দেখবেন যে আপনার হয়ে গেছে। আর এই আপনি কাজ রেখে দিবেন, ওই দিন করবো, ওই দিন করবো, পরে করবো, এই কাজ শেষ করে করবো, তা হবেই না, শেষ। জাস্ট করে ফেলবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।